মুসলমান মা বলবে তুমি সমাজে নম্র হয়ে চলবে। তোমাকে যদি কেউ গালি দেয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে তার বিচার হবে, তোমাকে সেই দিন নেকি দিবে। আর তুমি যদি গালি সহ্য করো, নম্র হও, আল্লাহ তোমাকে বড় করবেন। হাদিসটা মনে রাখবেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ পাক তাকে উঁচা করেন। যে ব্যক্তি আল্লাহর জন্য নম্র হয়, আল্লাহ পাক তাকে উঁচা করেন। এই কারণে নিজেও নম্র হবেন, সন্তানদেরকে নম্র অবস্থায় বড় করবেন। যদি আপনার সন্তানগুলিকে নম্রতার সাথে বড় করতে পারেন, আশা করা যায় আপনার সন্তান একদিন বড় আলেমা হবে। আপনার সন্তান যদি সাফাবাজ হয়, গালিগালাজ করনেওয়ালা হয়, জালেম হয়, যে সে মার দিয়ে আসে, মার খাইয়ে আসে না, তাহলে বুঝবেন লক্ষণ ভালো না, তার ভবিষ্যৎ জীবনে কষ্ট আছে। আমার মা বোনেরা, সন্তানদেরকে, ছেলেকে মেয়েকে নবীর আদর্শ শিখাবেন। তাদের পোশাক আশাক নবীর আহলে বায়াতের মতো করবেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো করে বড় করবেন। তারা যে ধরনের পোশাক পরতেন, ওই সুন্নতি পোশাক আপনার সন্তানের গায়ে শোভা পাবে। এখন তো আমরা খ্রিস্টানদের রীতি এমন ভাবে গ্রহণ করছি, একটা শিশু বাচ্চা, অবুঝ বাচ্চা, সেও সিলনে যাইয়া চুল কাটে, মাথার একদিক লম্বা আর একদিক কাটো, অর্থাৎ পুরাপুরি খ্রিস্টানদের তরিকায়। ও মা, আপনার এই শিশু বাচ্চাকে আপনি খ্রিস্টানদের তরিকায় চুল কাটালেন কেন? আপনার রাসূল তো বলছেন, তুমি যদি মাথার চুল কাটো সব দিক সমান রাখবে। বড় করলে সব দিক সমান, ছোট করলেও কি সব দিক সমান? রাসূল বলছেন সব দিক সমান করে চুল কাটো। আপনার বাচ্চা বলছে না, আমি এক সাইড কামাইমু আর এক সাইড লম্বা রাখমু। এই রুচি কেন হলো? আপনি সেই রুচি শিক্ষা দিয়েছেন না। মুসলমানের সন্তান, সে তার মাথার চুল কাটবে চতুর্দিক সমান করে, বকাটে তরিকা নয়। মুসলমানের মেয়ে যখন তার বয়স 10 বছর হয়ে যায়, তখন তাকে অবশ্যই শরঈ পর্দা করাতে হবে, শরঈ পর্দায় অভ্যস্ত করতে হবে। আপনার সন্তান যদি পর্দার সাথে বড় হয়, তাহলে সে যদি ডাক্তার হয়, সে আল্লাহর ওলি হিসেবে আপনার ডাক্তার হবে, দিনদার পরহেজগারিনী ডাক্তার হবে, তার জীবনে সৌভাগ্য আসবে। আর আপনার মেয়ে যদি বেপর্দা অবস্থায় উচ্চ ডিগ্রি নেয়, বড় কিছু হয়, লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে, বিশ্বাস করেন কোনদিন শান্তির মালিক হবে না। মা বোনরা মনে রাখবেন, শান্তি আল্লাহ কাকে দান করেন? শান্তি টাকার মধ্যে নাই, শান্তি পয়সার মধ্যে নাই, শান্তি বিল্ডিং এ নাই, শান্তি বড় চাকরির মধ্যেও নাই। আল্লাহ বলেন, শান্তি রাখছি আমি নেক আমলের মধ্যে। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ পাক বলেন, যে ইমানদার পুরুষ অথবা ইমানদার নারী নেক আমল করবে, যে ইমানদার পুরুষ অথবা ইমানদার নারী নেক আমল করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, মা বোনরা পর্দা করবে, জবানটা সুন্দর রাখবে, জবান দিয়ে কাউকে আঘাত করবে না। আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি দান করব আনন্দময় জীবন। বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ পাক আনন্দের জীবন রাখছেন নেক আমলের মধ্যে, আল্লাহ পাক শান্তির জীবন রাখছেন নেক আমলের মধ্যে। আপনার নেক আমলের তহবিল যত বাড়ি হবে, আমলের তহবিল যত বাড়ি হবে, সুখ শান্তির পাল্লাটা তত বাড়ি হবে।
আর নেক আমলের তহবিল যত হালকা হবে, সুখ শান্তির পাল্লা হালকা হয়ে যাবে। আপনার সন্তানের গুনার পাল্লা যত বেশি ভারী হবে, আপনার সন্তানের গুনার পাল্লা যত বেশি ভারী হবে, তার দুঃখ কষ্টের পাল্লা তত ভারী হয়ে যাবে। গুনাহ করে, অন্যায় করে সৌভাগ্যের আশা করবেন, কখনো সম্ভব না। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনার সন্তানকে সহজ রাস্তা হলো তাকে মাদ্রাসায় ভর্তি করেন। উস্তাদরা তাকে নামাজ শিখাবে, আদব শিখাবে, মেয়েদেরকে পর্দা শিখাবে, বোরকা পরে বড় হবে। আমার মা বোনেরা, বোরকা শুধু একটি পোশাক নয়, বোরকা একটি বড় ইবাদত, সৌন্দর্য। আল্লাহ বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ পাক বলেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। আমি পোশাক অবতীর্ণ করেছি যাতে করে তোমরা তোমাদের শরীরের ওই সমস্ত গোপন অঙ্গগুলো ঢাকিয়া রাখতে পারো, যেগুলি খোলা রাখা একজন ভদ্র মানুষ অপছন্দ করে। পুরুষ হোক নারী হোক, সবাইকে আল্লাহ পাক কিছু লজ্জা দিয়েছেন, গোপন অঙ্গ দিয়েছেন, যেগুলি খোলা রাখা একজন ভদ্র মানুষ অপছন্দ করে। আল্লাহ বলেন, আমি পোশাক দিয়েছি তোমাদের সেই লজ্জার অঙ্গগুলোকে ঢাকিয়া রাখার জন্য। তাফসিরে মারিফুল কোরআন উল্লেখ করা হয়েছে, এই পোশাকেই একজন মানুষকে পশু থেকে আলাদা করেছে। পশুরা পোশাক পরে না, মানুষ পোশাক পরে। তবে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পোশাক পরার পরেও কি উলঙ্গ থাকে। আল্লাহর রাসূল বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। রাসূল বলেন, আমি ওই সমস্ত পাপী মেয়েদেরকে দেখি নাই, আমার যমুনার মধ্যে এই সমস্ত পাপী মহিলা নাই। তবে আমাকে দেখানো হয়েছে কিয়ামতের আগে শেষ যমুনায় আমার উম্মতের মধ্যে এমন সব মেয়েরা জন্মগ্রহণ করবে, ওরা পোশাকও পরবে, উলঙ্গ থাকবে। পোশাক পরে উলঙ্গ, পোশাকও পরবে, উলঙ্গ থাকবে। মুহাদ্দিসিনগণ তার দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো, ওরা এমন শর্টকাট পোশাক পরবে, এমন পাতলা পোশাক পরবে, যেই ওড়না বা পোশাক পরার কারণে ওদেরকে উলঙ্গই মনে হবে। অথবা ওরা এমন টাইট ফিট পোশাক পরবে যেইগুলি উলঙ্গের শামিল। আমার মা বোনেরা, টাইট ফিট পোশাক যেইগুলি মানুষের গোপন অঙ্গ ঢাকে না, আল্লাহ রাসূল ওদেরকে উলঙ্গ বলেছেন। অথবা পাতলা কাপড়, পাতলা ওড়না যেইগুলি দ্বারা মা বোনদের সৌন্দর্য ঢাকে না, আল্লাহর রাসূল এইগুলিকে উলঙ্গই বলেছেন, এগুলিকে উলঙ্গই বলেছেন। এই কারণে মা বোনদেরকে বলবো যে আপনি আপনার সন্তানকে শরীয়তের বিধান শিখান। যে আমার মেয়ে, তুমি মুসলমান, খ্রিস্টানদের মধ্যে তুমি টাইট ফিট পোশাক পরতে পারবে না, তুমি পাতলা কাপড় পরবে না। তোমার গোপন সৌন্দর্য যেন কোনো পর পুরুষ না দেখে, এই অভ্যাস গড়তে হবে। তাহলেই আপনি জান্নাতের পথের পথিক, জান্নাতের পথে আছেন। আর যদি আপনার শরীরের পোশাকগুলো, আপনার সন্তানের পোশাকগুলো এমন হয় যে পোশাকগুলো উলঙ্গের শামিল, বিশ্বাস করেন এই পোশাক পরে সে যখন রাস্তায় বের হয়, স্কুলে যায়, কলেজে যায়, চাকরিতে যায়, তার উপরে পরপুরুষ নজর দেয়। তার উপরে যতগুলো পুরুষের নজর পড়বে, অতগুলো লানত তার উপরে পড়তেই থাকবে। এতগুলি আল্লাহর লানত তার উপরে পড়বে। আর এই লানত যত বেশি পড়বে, তার কপালটা
তত কষ্টময় হবে, দুঃখময় হবে, অশান্তির হয়ে যাবে। মানুষের জীবনে সৌভাগ্য কি? হযরত বফির আব্দুল কাদের জিলানী বলেন, মানুষ যখন নেক আমল করে এটাই তার সৌভাগ্য, আর মানুষ যখন গুনাহ করে এটাই তার দুর্ভাগ্য। গুনাহ করলে এটাই তার দুর্ভাগ্য। এই জন্য আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, যদি জানেন আমার জীবনে কিছু গুনাহ আছে, তাহলে অতি তাড়াতাড়ি তওবা করতে হবে। আল্লাহ, জীবনে যে গুনাহ করেছি খাঁটি দিলে তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ পাক আপনাকে কবুল করবেন, আল্লাহ পাক আপনাকে সুরক্ষা দিবেন, আল্লাহ পাক আপনাকে ইজ্জতওয়ালা বানাবেন। যে পাপ গোপনে হয়ে গেছে, আল্লাহ পাক দয়া করে যে পাপ গোপন রাখছেন, মালিকের পক্ষ থেকে ইশারা আছে, আল্লাহ পাক এই পাপ আর প্রকাশ করবেন না। যদি আপনি গোপন ভাবে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, গোপনে আমি যে অন্যায় করেছি আর করব না, আল্লাহ পাক আপনার সেই তওবা কবুল করবেন, অবশ্যই মাফ করে দিবেন। কাউকে বলবেন না। মানুষের কাছে পাপ বললে মানুষ তার সাক্ষী হয়ে যা। এই পাপ সহজে মাফ হয় না। গোপনে তওবা করবেন, মাফ করে দিবেন। যত বড় পাপই করেন, আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ পাক যারা পবিত্রতা অবলম্বনকারী, যারা তওবাকারী, ওদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ পাক মহব্বত করেন। আপনি যত বড় পাপী হন, যদি দিল থেকে তওবা করবেন, আল্লাহ, ভুল করে যে পাপ করছি, আজ থেকে আমি তওবা করলাম, আজই আপনার নামটা আল্লাহ পাক তার ওলির খাতায় উঠায় নেবেন। মানুষ আল্লাহকে না চেনার কারণে দেখা যায় অনেক সময় সেই দুষ্ট লোকের ব্ল্যাকমেলের শিকার হয়ে যায়। কেউ যখন বলে যে তোমার একটা গোপন জিনিস আমি জানি, যদি আমার কথা না শুনে তুমি এই পাপ না করো, তাহলে আমি তোমার এই গোপন বিষয়টা মানুষকে বলে দেব, এটাকে বলা হয় ব্ল্যাকমেল। তখন সে মনে করে, হাই রে, যদি বলে দেয় আমার তো সর্বনাশ হবে। বলবো না, আপনার সর্বনাশ হবে না। কেউ যদি আপনাকে এরকম ব্ল্যাকমেল করে, তাহলে আপনি সোজা আল্লাহকে বলেন, আল্লাহ, আমি এখন থেকে দিল থেকে তওবা করলাম, আপনি আমাকে রক্ষা করেন। আপনি বিশ্বাস করেন, আপনি যদি দিল থেকে বলেন, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। ওই দুশমনের ভেতরে আল্লাহ পাক ভয় ঢুকায় দিবেন, সে আপনার কোনো ক্ষতি করার শক্তি লাভ করবে না। আল্লাহ পাক এর বলছেন ওয়ালিবাসুত তাকওয়া, যারে আল্লাহ পাক সবচেয়ে দামি পোশাক দিয়েছেন, সেটা হলো তাকওয়ার পোশাক, আল্লাহর ভয়ের পোশাক। একজন জঘন্য পাপী যে কোনো মুহূর্তে সে নিয়ত করতে পারে, এখন থেকে আমি আমার আল্লাহকে ভয় করে চলবো। কেউ যদি এই বিষয়টা তার দিলে ঢুকায় ফেলে, এখন থেকে আমি আমার আল্লাহকে ভয় করে চলবো, তাহলে আল্লাহ পাক তার শরীরের উপরে একটা তাকওয়ার চাদর জড়ায়া দেন। তার ইজ্জতে আঘাত করার শক্তি কেউ রাখে না, কেউ করতে পারে না। এই জন্য মা বোনেরা, তাকওয়ার পোশাক অবলম্বন করা, জীবনে যে গুনাহ হয়েছে এর থেকে আল্লাহর কাছে তওবা করা। আর মনে রাখবেন যে আপনার তওবা যদি কাটি হয়, আল্লাহ পাক আপনাকে ইজ্জতওয়ালা বানাবেন, দামি বানাবেন। আমার মা বোনেরা, আপনি গরিব হন, ধনী হন, যে অবস্থা থাকুন, যদি নেক আমলের তহবিল ভারী করতে পারেন, আপনার জীবনে সুখ শান্তি আসবে, কেউ ফিরাতে পারবে না।